আপনারা যখন কাজ করেছেন বিভিন্ন প্যারেন্টের সাথে আপনাদের ডিটেলে কথা হয়েছে, যদি সেখানে আপনার কাছে কোনো কনসার্ন বারবার উঠে এসে থাকে, বাচ্চা কথা বলছে না, এই কনসার্ন বলছে না, তাদের ফ্যামিলির বিভিন্ন রকম প্রবলেম, ধরা যাক বাবা সাপোর্ট করছে না বা এই ধরনের সেরকম কিছু জিনিস সম্বন্ধে আপনি বলবেন? নিশ্চয়ই স্যার। এইখানে যে মেইন জিনিস দুটো আমি বলবো। প্রথমে আসি যে একজন বাচ্চা, তার তো দুজন পেরেন্ট রয়েছেন, তাহলে পেরেন্টদের মধ্যে রিলেশন ঠিক কিভাবে বাচ্চাকে এফেক্ট করতে পারে সেই জায়গাটা। সবার প্রথম এরকম বহু মা আমাদের কাছে এসছেন, তারা হয়তো নিজেদের হাজবেন্ডের থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাচ্ছেন ঠিক কথাই, কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে মা অনেক রিসার্চ করে একটা জায়গায় হয়তো বাচ্চাকে থেরাপিতে নিয়ে গেলেন, থেরাপিতে কাজ হলো না, মাকে একা কথা শুনতে হচ্ছে। তো তুমি তো ভালো বুঝে নিয়ে গেছিলে, কি হলো? বাবারা যেহেতু অনেক সময় কর্মসূত্রে বাচ্চার থেকে দূরে থাকেন দিনের বেশিরভাগ সময়, বা বেশ কিছু পেরেন্টস রয়েছেন যারা কর্মসূত্রে বাচ্চার থেকে আলাদা থাকছে, কি হয় বাচ্চার প্রতিদিনের ইমপ্রুভমেন্টটা, ছোট ছোট ডেভেলপমেন্ট বা বেড়ে ওঠাগুলো কিন্তু বাবাদের চোখে ধরা দেয় না সহজে, যে কারণে অনেক সময় তারা ভাবেন আদৌ কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে নাকি। কিন্তু মারা যেহেতু বেশিরভাগ সময় বাচ্চাদের সঙ্গে কাটান, তাদের চোখে ছোট ছোট ইমপ্রুভমেন্ট গুলো যেভাবে ধরা দেয় সেইভাবে কিন্তু অনেক সময় বাবাদের চোখে ধরা দেয় না। তাই অনেক সময় দেখা যায় বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে মা বাবাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। এবং স্যার একটা খুব অদ্ভুত সিচুয়েশন আমি শুনেছিলাম বেশ কিছু জনের থেকে। এটা তো গেল মা বাবার লেয়ারে। এর পরবর্তী লেয়ারে কে আসে? বাড়ির অন্যান্য বা ফ্যামিলির অন্যান্য মেম্বাররা, মানে বাচ্চার দাদু ঠাকুমা বা ফ্যামিলির আরো কিছু সিনিয়র মেম্বাররা। বহু ক্ষেত্রে আমরা এইরকম শুনেছি যে দাদু ঠাকুমা দিদিমারা ওনারা বলছেন মাকে স্পেশালি যে তুই নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করেছিলি, তাই তোর বাচ্চা এরকম হয়েছে, বা তোর বাচ্চাকে কেউ বোধহয় নজর দিয়েছে, বশীকরণ করেছে, টুকটাক করেছে, এগুলো তার ফল। থেরাপি করিয়ে কোনো লাভ নেই, তোর বাচ্চাকে গোবর জলে রোজ চান করা, তাহলেই তোর বাচ্চা ঠিক হয়ে যাবে। এইরকম বেশ কিছু এক্সপিরিয়েন্স স্যার আমরা শুনেছি, এবং সেখান থেকে এটাই বারবার মনে হয়েছে যে স্যার বাচ্চাদের ডেভেলপমেন্টের এই যে জার্নিটা, এটা তো অনেকটা লম্বা। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বলবো না, কিন্তু এটা খুবই কঠিন যে একা নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে পুরো রাস্তাটা বা পুরো জার্নিটা ক্রস করা। সেই ক্ষেত্রে তারা যদি নিজের স্পাউসের থেকে, নিজের ফ্যামিলি মেম্বারদের থেকে সেই কোলাবোরেশন বা সাপোর্টটা না পান, তাহলে সেইটা কিন্তু আলটিমেটলি গিয়ে বাচ্চার ডেভেলপমেন্টকে এফেক্ট করে।